আচ্ছা, মারা এমন কেন বলেন তো? নিজের মুখের খাবারটা সন্তানের মুখে তুলে দেয়, আবার অন্য কেউ যদি সন্তানকে একটু দাব দেয় তখন মাদের মন অনেক খারাপ হয়ে যায়। আর নিজে আবার অনেক মারার দৌড় সব কিছু করবো, নিজের সন্তানকে নিজেই সব কিছু করবো, কিন্তু অন্য যদি সামান্য আঘাত দেয় সেটা মনে হয় আমরা সহ্য করতে পারি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর সিলেট থেকে আমি মিতু আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকালবেলায় সব মেয়েদের মনে হয় এটাই কাজ থাকে যে সকালে উঠে বিছানাপত্র ঝাড়ার আগে আগে রুমের যে ফার্নিচারগুলো আছে এইগুলো একদম মুছে ক্লিন করে নেওয়া। এগুলা পরিষ্কার করে বিছানাটা যদি ঝাড়িয়ে নেওয়া হয় তাহলে রুমটা অনেক পরিষ্কার থাকে। আর আমি তো মাস্ট এগুলো প্রতিদিনই আমার মুছে নিতে হয়, মুছে তারপরে আমি এই রুমটা মুছে নিই। দেখেন আলমারিটা মুছতে গিয়ে আমার কতটা কষ্ট হচ্ছে। আর একটু লম্বা হলে তো হতাম বলেন তো, এতটা খাটো হয়েছে যে আলমারিটা আমি লাগাল পাচ্ছি না। পরে আমার টিভিটাও মুছে নিচ্ছি, টিভিটা অবশ্য দেখা হয় না, তারপরে রেখে দিলাম যে কোনো গেস্ট আসলে ওরা দেখবে। দেখি ভাবছি টিভিটার জন্য একটা কাভার নিয়ে আসবো, শুধু শুধু এভাবে থাকলে অনেকটা নোংরা হয়ে যায়। এবার আমি বিছানাটা একদম তুলে ঝেড়ে নিয়ে যাব। সকালে যদি বিছানাটা মনে করেন এভাবে তুলে ঝাড়া যায় তাহলে সারাটা দিন বিছানাটা ফ্রেশ থাকে। অন্য সময় মনে করেন শুধু ঝাড়ু দিয়ে ঝাড় দিলেই হয়ে যায়। আর আমার কি অভ্যাস জানেন, কত বিছানার ঝাড়ুগুলো আনি, তারপরে এই যে শলার ঝাড়ুগুলো আমার অনেক শান্তি মিলে বিছানাটা ঝাড়তে। এরপরে এসে দেখি আমার চাটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা চাটাই খেয়ে নিচ্ছি আমি। আসলে এখানে যে আমি চাটা রেখে গেছি একদম ভুলে গেছে কাজের। মাঝে মাঝে এইরকম করি যে অনেক আসছে না, খাবার খেতে বসলাম কিন্তু খাবারটা নিয়ে অন্য একটা কাজে চলে যাই, আর এদিকে যে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে ভুলে যাই। এবার আমি রুমটা ঝাড় দিয়ে নেব। আর রুমে ঝাড় দেব কি দেখেন কত চুল রুমে। এই যে দুজন মানুষ সকালে মাথাটা আশ্রিয়ে যায়, ওদের চুলগুলো এমন ভাবে পড়ে, কি বলবো, আমার চুলটা এমন ভাবে পড়তেছে এখন জানি না পানির সমস্যা নাকি তেলের সমস্যা। দুটা বেডরুমই আমি ঝাড়ু দিয়ে নেবো। এখন আমি ডাইনিংটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি, বেডরুম একটা গুছিয়ে নিলাম, পাশের বেডরুমটা এখনো রয়ে গেছে, ওটার বিছানা একদম তোলা হয় না। এবার আমি এইটা বিছানাটা তুলে নেব। আর আজকে রান্নাটা একদম শেষে করব, ঘরগুলা গুছিয়ে একদম মুছে আমি কাপড় ধুতে যাব। আমার মেয়ের অনেকগুলা কাপড় জমা হয়ে গেছে, বৃষ্টির জন্য কাপড়গুলো আমি ধুতে পারিনি। আজ দেখলাম অনেকটা বৃষ্টি কম হচ্ছে তাই আমি ধুয়ে নিচ্ছি। কাপড়গুলো ভিজিয়ে রেখে সব কাজগুলা করে নিচ্ছি। তো এই বিছানাটাও গোছানো হয়ে গেছে, এখন আমি সুন্দর করে রুমটা ঝাড়ু দিয়ে একদম মুছে নেব। তার আগে আমার কিচেনে বাসন ছিল, এই যে সকালে নাস্তা করা হয়েছে আর নাস্তার পরে তো বাসন থাকবেই। আর সকালে এখন আমার বোনজি আমের যেহেতু রুটি করে একদম ফ্রিজে রেখে দেই, তো রুটি দিয়ে ও পরোটাটা বানিয়ে নে, ও খেয়ে নে, আমার মেয়েকেও দিয়ে দেয়। আর আমি যে নামাজ পড়ে ঘুমাই আর উঠি না, ওরা যাওয়ার আগে একদম উঠি তো আমি কাজগুলা করে নিই ওরা আসার আগে চেষ্টা করি প্রায় সময় রান্নাটা করে নেওয়ার জন্য। ওরা যেহেতু দুটায় আসে আর এদিকে আমার কাজ করে একদম গোসল করে আমি ফ্রেশ হয়ে যাই। আমার মেয়েটা গোসল করার পরে খাবারটা দিয়ে দিতে পারি। এই তো বাসনগুলো আমি একদম ধুয়ে ঝুড়িতে রেখে যাব, আর পানিটা ঝরার পরে এই বাসনগুলো আমি জায়গায় রেখে দেব। এখানে অবশ্য বড় একটা ঝুড়ি আছে, কিন্তু এই যে বেসিনের জায়গাটা অনেক কম, এজন্য জায়গা হয় না। আর তো সবজিগুলো কেটে রেখে যাব আগে। আগে ভেবেছিলাম যে ঘরটা মুছে নেব, আর সবজি কাটলে যেহেতু রুমটা আবার ময়লা হবে তাই সবজিগুলো আগে কেটে তারপর ঘর মুছে আমি গোছালে যাব। আর কাজে দেখেন আর শেষ নেই, একটা কাজ শেষ করলে হাতে আর একটা কাজ এসে হাজির হয়। এদিকে আমি আজকে ফ্রিজটাও মোছা হয়, ফ্রিজটা খুলতে এসে মনে পড়লো যে আজ তো আমি ফ্রিজটা মুছিনি। এখন ফ্রিজের সবগুলা জিনিস মুছে তারপরে যাব গোসলে। কাপড়গুলো ধুয়ে আমি গোসলটা করে নিলাম। যখন আমি কাপড়গুলো নিয়ে ছাদে যাব তখনই দেখি বৃষ্টি দিতেছে। এত তাড়াহুড়ো করলাম যে কাপড়টা ধুয়ে ছাদে দেওয়ার জন্য, আর এখন কাপড় ধুলাম তো বৃষ্টি চলে আসলো। এবার আমি বাসনগুলো তুলে নিচ্ছি জায়গায় জায়গায়।
বাসনগুলো তুলে আমি রান্নাটা বসিয়ে দেবো। আগে আমি বেসিনটা খালি করে নিই। এই তো আমি এখানে ডিম দিয়ে আর আলু দিয়ে রান্না করব। এই রান্নাটা আমি দেখেছিলাম অনলাইনে, একটা আপু রান্না করেছিল। আর আমি সবসময় একদম কুচি করে ডিম দিয়ে রান্না করি, আর আপুটা দেখি একদম টুকরো টুকরো করে আলু দিয়েছে। তাই আমিও ভাবলাম যে আজ আমি রান্না করে দেখি এই রান্নাটা কেমন হয়। একই রান্না হবে, উনি টুকরা করে দিয়েছে আর আমি কুচি করে দিই। এই তো আমার তরকারিটা বসিয়ে দিচ্ছি। পাশের চুলাতে আমি ডিমটা নিয়ে নিলাম আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। আজকে 3 ধরনের সবজি দিয়ে রান্নাটা করছি, যেহেতু ঘরে সবজি নেই। পটল এবং একটু চিচিঙ্গা ছিল আর আলু, এই 3টে সবজি এক করে আমি মাছটা রান্না করে নেব। আর এদিকে দেখেন মশলার জারের চামচগুলো এত ছোট ছোট দিয়েছে যে আমারে বারবার করে মশলা দিতে হচ্ছে। আর আমার কাছে সবচেয়ে মনে হয় কাঁচা মাছগুলো খেতে অনেকটা ভালো লাগে। কাঁচা মাছগুলা স্বাদ অন্যরকম হয়। আর মাছটা যদি আগে কষিয়ে নেন তারপরে দেখবেন মাছের কোনো গন্ধ থাকে না। এই তো আমি এভাবে কষিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে আবার কষিয়ে নেই মাছগুলা। এখন আমি আস্তে আস্তে মাছগুলা তুলে নেব। দেখছেন আগে কি সুন্দর হয়ে গেছে মাছগুলা কষানো। এখন আমি একটা বাটিতে রেখে আর এখানে আমি সবজি দিয়ে দেব। আমি মাছ ভাজি না করে এভাবে রান্না করে মাছটা আগে কষিয়ে তুলে রেখে দিই, তারপরে এটাতে সবজি দিয়ে দিই। আর আমার মহারানী মেয়েটা তো একদম মাছ ভাজার তরকারিটা খেতে একদমই পছন্দ করে না। রান্না করলে অনেকটা মন খারাপ করে বসে রয়। তাই আমাকে এভাবে রান্না করি, মাছটা আগে কষিয়ে তারপর তুলি সবজিগুলো দিয়ে দিই। এই তো আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর পাশে আমার ডিমটা যে নিয়েছিলাম এটাও রান্না হয়ে গেছে। এখন আমি ডিমটা নামিয়ে নিলাম আর এটা আমার প্রায় কষানি হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে দেব। আর এদিকে দেখেন আমার মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, মাছগুলো এখন বক্সে করে রেখে দেব। প্রত্যেকটা বক্সে আমি মাছগুলো রেখে দেবো। আর এই মাথা দিয়ে ভাবছি আমি ডাল রান্না করব। আমার মেয়ে মুরগিঘণ্ট খেতে অনেক পছন্দ করে, তাই আমি এই মাথাগুলো আলাদা করে রেখে দিলাম। এবার আমার সবজিটা কষানো শেষ হয়ে গেছে। এখন আমি মাছটা জল দিয়ে দিলাম আর পাশের চুলায় নিয়ে নিলাম আমার জন্য 2টা রুটি করে। আর এই যে মারা আসলে মুখের খাবারের সন্তানকে দিলে মনে হয় অনেকটা ভালো লাগে। মারা নিজে না খেয়ে সন্তানদেরকে দিয়ে দেয়। আমি এখানে রুটি খেতে বসলাম, আমার মেয়ে এসে বলছে ও ভাত খাবে না, ও রুটি খাবে। আমি ওরে ভাতটা দিয়ে আসলাম, কিন্তু ও বলছে রুটি খাবে, ভাত খাবে না। তো আমার 2টা রুটি আমি ওকে দিয়ে দিচ্ছি। আসলে মাদের কোনো তুলনা হয় না। আমার মাও আমাকে নিজে না খেয়ে খাওয়ায় আর আমি আমার সন্তানকে। এভাবে মা ও সন্তানদের ভালোবাসা সারা জীবন অটুট থাকবে। আর এই ভালোবাসা ভালো পাওয়া সবার কাছে আমার পাওনা থাকলো। সবাই আমার ভিডিওটি লাইক ও শেয়ার করে পাশে থাকবেন সব সময়। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।